সবাই পিছনে আসো। শহীদের রক্ত যেতে দেব না, স্বাধীনতার ঘোষকিয়া সালাম। তাদের রক্তের বিনিময়ে আজকে শহীদ হয়েছে। আল্লাহ শহীদের রক্তের বিনিময়ে যাদের ছাত্র জনতার এই অগাস্টের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, এই পতনে আমাদের জাতীয়তাবাদী যুবদলের 78 জন নেতাকর্মী সহ বিএনপির 422 জন নেতাকর্মী সহ সারা দেশে 1400-র উপর লোককে হত্যা করার পর এই ফ্যাসিবাদী শক্তি আল্লাহ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ তুমি এই দেশের শহীদের যারা আত্মদান করেছে আল্লাহ, তাদের শহীদি আত্মত্যাগকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই ফ্যাসিবাদী শক্তি যেন আর বাংলাদেশের মাটিতে ফিরে আসতে না পারে আল্লাহ, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করেছেন, দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ। সেই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর রুহের মাগফিরাত কামনা করছি এবং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারাই আত্মত্যাগ দিয়েছে। যে আজকে 5ই আগস্ট আপনারা জানেন, গত 16-17 বছর ফ্যাসিবাদ যে সরকারের আন্দোলন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত দেশনায়ক তারেক রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করে যাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় কোটাবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমরা নারায়ণগঞ্জের যারা অঙ্গ সংগঠন আছে, বিশেষ করে আমি আমাদের যুবদলের কথা বলতে পারি, আমরা সেই প্রথম থেকেই আজকে এই 5 তারিখ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আপনারা যারা সাংবাদিক সমাজ আছেন, তৎকালীন সময়ে যারা ছাত্র বিভিন্ন সমন্বয়ক আছেন, তারা বলতে পারবে প্রতিটি মুহূর্তে প্রতিটা ক্ষণে তাদেরকে মানসিকভাবে সাহস যোগান এবং সশরীরে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমরা এই আন্দোলনকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, সরাসরি নির্দেশে আমরা রাজপথে ছিলাম। আজকে 5ই আগস্ট, আজকে স্বাধীন যে বাংলাদেশ, গণ অভ্যুত্থানের পর জনতার যে অভ্যুত্থান, জনগণের দাবির মুখে যে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গিয়েছিল, সেই ফ্যাসিবাদী শক্তির পতনের দিন আজকে 5ই আগস্ট। আমরা এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যেই সব শহীদরা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী গুম খুনের মাধ্যমে এই ফ্যাসিবাদী শক্তি এদেশের ক্ষমতায় 15.5 বছর ছিল। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদী শক্তির জুলুম নির্যাতনে যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, আগামী দিনে শহীদদের পরিবারদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং শহীদদের পরিবার যেন বাংলাদেশে স্বাধীনভাবে সমস্ত কর্মকাণ্ড করতে পারে এবং যেই শহীদের আত্মত্যাগ হয়েছে, যে রক্ত বিনিময়ে আজকে স্বাধীনতা, সেই রক্তের ঋণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোধ করবে ইনশাআল্লাহ।